हाँ, वो जो मेन एक्यूज जो है सोमनाथ मुखर्जी को हम लोग अरेस्ट किए थे 4 तारीख में। उनको इंटरोगेशन करके 5 तारीख में हम लोग रेड किए हैं नागराकाटा थाना एरिया में, जलपाईगुड़ी डिस्ट्रिक्ट। उधर से 14 गाड़ी मिला था, नागराकाटा एंड सिलीगुड़ी। उसके बाद फिर इंटरोगेशन हम लोग किए हैं, आयोग किए हैं शेखर अधिकारी, एंड वो बताया जो बहुत गाड़ी है मेखलीगंज एरिया में, कुचबिहार डिस्ट्रिक्ट। तो कल दोपहर से सारा रात आयो शेखर और हम जो टीम दे दिया सब मिला के विद द असिस्टेंस ऑफ मेखलीगंज पुलिस स्टेशन। आयो ने उधर का जो मेन मास्टरमाइंड, उनका नाम है जाकिर हुसैन, 32 साल का लड़का है, घर कामत चंगड़ाबांधा, थाना मेखलीगंज। उनको पकड़ा, उनका कन्फेशनल स्टेटमेंट फॉलो करके फिर 10 गाड़ी मेखलीगंज एरिया से डायरेक्ट है और 2 गाड़ी सिलीगुड़ी पंचायत एरिया से डायरेक्ट है। टोटल 12 वेटर्स डिफरेंट टाइम्स, बिग वेटर्स, लेजर वेटर्स। तो उनके जाकिर के संगत में हम लोग पुलिस कस्टडी में गई। जाकिर का सेरत कर रहे हैं, फिर शब्दों पीछे हमने नहीं रहा जाकिर का सर मिल रहा है। Natal থেকে এর ফোন এসছে, ওরা 2 গাড়ির যে জিপিএস, গাড়িগুলোর যে যেগুলো ম্যাডাম দিতেন তাতে ইনবিল্ট জিপিএস আছে, ড্রাইভিং পজিশনিং সিস্টেম। তো জিপিএসটাকে ওরা 150 টাকা দেয়, তো জিপিএসও দেখাচ্ছে নাটালে দাঁড়িয়ে আছে। তো নাটালে আমরা যাবো, নাটাল পুলিশের ফেডারেশনকে নিচ্ছে অ্যাসিস্ট্যান্স ছিল, আমরা যাবো ওখানে যদি আমরা কিছু এটা দেখে নিই। আমরা গাড়িগুলো আছে अलग अलग जगह से उनको जगह से ऐसा मिला है जो आदमी का कोई दोष नहीं है, इनोसेंटली मिला है, तो उनको अरेस्ट नहीं किया। हमारा वीकनेस बन गया। रिलायबल पहले नहीं अच्छा है ना, तो सब तो ऐसा तो पूछू ऐसा सी একটা রিলায়েবল গভর্নমেন্ট বলেছে রিলায়েবল আছে, মানুষ বিশ্বাস করে না, কি পেয়েছে আছে ওদের। 1 টাকা লোন দিচ্ছে, মানুষ লোন নিতে গিয়ে খরচা হয়ে যাচ্ছে, লোন নিতে গিয়ে 2 টাকা দেয়, এটা লোন হয়ে যাচ্ছে, মানুষ তাই শুনছে। তো আমাদের যেটা বার্তা আছে, পিপল শুড বি ভেরি সিনসিয়ার বিফোর অ্যাভেলিং এনি কাইন্ড অফ অ্যাক্ট। এটা বুঝতে হবে যে পৃথিবীতে কোনো মানুষ দেশে তো একটা ইনকাম করে দিতে হয়, এই বেসিকটা একটা মেনে নিতে হবে। আপনার প্রপার্টি আপনাকে খেতে ইনকাম করতে হবে, আর যদি তারা পেপার আপনার আপনি গাড়ি করে দেবেন টায়ার, যে ট্যাক্সি নাম্বার নেই, কিছু নেই, এটাই বেসা হতে। এখন মানুষ বলছে আমি জানি না, এটা তুমি ট্যাক্সে ভালো হচ্ছে, তোমাকে পেমেন্ট করে ট্যাক্স, তাহলে জিনিস যদি ভাড়া খাটাতে হয় তাহলে ট্যাক্সি কেনো পেপার নিয়ে ট্যাক্সি পারমিট করে, তাহলে তুমি ড্রাইভার এনগেজ করো, বুঝে চলে। একদম একদম সারিতে বিক্রি করে দেন, মানুষকে বলেছে আমাদের তো মেন লোকজন আছে, মেয়েটা কি ভাগ্য জ্বালাতে দৌড়ে দেন, ভাগ্য শুনছে, মেল পরে আসবে, দেখাটা করে দিচ্ছে, আমি এখানে যে যারা কাগজ বানাচ্ছে, একটা গাড়ি নিতে গেলে একটা অ্যাকচুয়াল মালিককে তাকে জানা দরকার আছে, ডকুমেন্টসটা তার কাছে আছে কিনা আছে, তার কাছে ডকুমেন্টসও নেই, কম দাম পাচ্ছি আমি। ওই মোবাইল যেরকম 1 লাখ টাকা মোবাইল 2000 টাকা নিচ্ছে, 5000 টাকা নিয়ে নিচ্ছে, পুলিশ গেলে বলে তো না না আমি জানতাম না স্যার, ও জেনে নিচ্ছে, এরা তাই হচ্ছে।
মিস্টার সরকার, আপনি যে বললেন যে গাড়ির জাল কাগজ বাড়ছে, তাহলে কি মোটর ভেহিকল ডিপার্টমেন্টের লোকেরা কি এই জালের সাথে জড়িত রয়েছেন? আমরা সেটা এখনো পাইনি। খুবই মানে একটা চিপলি মানুষকে চিটিং করছে এরা। প্রথমত ওটা ভাড়া পাওয়ার লোভে পড়ে গাড়িগুলো তাদেরকে দিচ্ছে, যে প্রথম একদিন দুদিন তারা ভাড়া তাকে ব্যাংকে দিয়েও দিচ্ছে, তারা দিয়েও দিচ্ছে, কিন্তু 3 दिन 4 दिन 5 दिनों भाड़ा पेয়েছে, তারপর তো আর ফোন তুলছে না। सर अनुमान क्या लगा इसमें? जैसा कि बताया गया था कि 100 से ज्यादा गाड़ियां हैं, अभी तक 26 बरामद कर चुके हैं हम लोग, तो अभी और कितना गाड़ियों की उम्मीद हो रही है कि अभी भी बरामद कर होगा? देखिए, असम से हम लोगों का पास कॉल आया है, असम पुलिस इज कमिंग टुडे फॉर इंटरोगेशन ऑफ दिस पर्सन सोमनाथ मुखर्जी। तो उन लोगों का उधर से भी बहुत गाड़ी ऐसा मतलब फ्रॉडुलेंटली लेके आए हैं, बहुत जगह में बेचा है इन लोग। और हम लोगों का भी इधर जो कंप्लेन है, इधर से भी असम का, इधर का गाड़ी भी असम में गया है। আপনারা দেখে নেবেন যে একটা দুটো গাড়ি আমরা পাচ্ছি জলপাইগুড়ি জেলা বা কুচবিহার থেকে, দেখবেন অরুণাচল প্রদেশের নাম্বার লাগানো আছে, এপি, কোনোটা আসাম লাগানো আছে। তো এটা তো মোবাইল সোশ্যাল মিডিয়ায় চালু করে দেবে, ইভেন কি নাম্বারগুলো ওরা চেঞ্জ করে দিচ্ছে বাইরে থেকে। মানে যতদিন এটা চালিয়ে আমাদের এই ঘোড়া গাড়িগুলোর মধ্যে আমরা এখনো পাইনি, তবে এটিএম এর যে গাড়ি ইউজ হয়েছিল সেই গাড়ির তো একাধিক নম্বরে ওই গাড়ি ওই নাম্বার ইস্তেমাল করে একাধিক জায়গাতে ওরা ক্রাইম করেছে, সেটা আমরা বুঝতে পেরেছি। গাড়ি তো একটা এইসব ক্রাইমের একটা মাধ্যম থাকে। আমাদের এখানকার শিলিগুড়ি যে ক্রাইমের সঙ্গে আমরা এখনো কিছু পাইনি। सर जाकिर का कोई बताया गया था कि जो ये जो मेन मास्टरमाइंड है सोमनाथ मुखर्जी, ये इससे पहले भी अपराध किया था, कहाँ पर इसका कुछ अभी तक पता चल पाया है? ये पहली बार आप लोग गिरफ्तार किए, इससे पहले मैंने इस कहाँ पे क्या इसका क्रिमिनल बैकग्राउंड रहा? हाँ, बहुत जगह में इनका इसमें केस हुआ है, অ্যারেস্ট নেই हुआ है। কি ধরনের কেস? এই গাড়ির মালিকরা কমপ্লেন দিচ্ছিল, আমার থেকে গাড়ি নিয়ে গেল, গাড়ি পাচ্ছিলেন, এবারও অ্যাড্রেস চেঞ্জ করে দেয়, শিলিগুড়িতে বহু জায়গাতে ও ছিল। আর ও বোধহয় একাধিক মোর দেন 1-2 ম্যারেজও আছে, এবং ওর যে পরের যে ওয়াইফ, আমরা কিছু নাম পেয়েছি, এখন আমরা ডিসকাস করছি, তারাও এটার সঙ্গে যুক্ত। सर जाकिर का कोई बैकग्राउंड है, क्रिमिनल बैकग्राउंड या फिर ব্যাকগ্রাউন্ড পাওয়া গেছে শেখর? আগে এখনো পাওয়া যায়নি, আমরা দিচ্ছি ওকে। এই 26টা গাড়ি যে উদ্ধার হয়েছে, এর মধ্যে কি কোনো গাড়ি বিক্রি হয়ে গেছিল, কারোর থেকে নিয়ে এসেছেন এরকম ধরনের কোনো? বিক্রি হয়ে গেছিল সবই, 2-4 জন অলরেডি মালিক, তারা অরিজিনাল মালিক চলে এসছে, এবং তাদের আমরা সার্টেন প্রসেস আছে, আমরা তো সিজার করে নিয়ে আসছি, কেস কানেকশন রিকভারি করে ওরা প্রসিডিওর আছে, থ্রু কোর্ট আমরা না রিকভারি যেগুলো হয়েছে সেগুলো কি মানে কারোর কাছে বিক্রি করে দিয়েছিল? এই गाड़ी चोरी मोटामोटी 8-10 आए हैं, खबर मिलता है।